রোজ পুকুর ঘাটে পানি নিতে আসলেই দেখি রাজকুমার বড়শি দিয়ে মাছ শিকার করে। আজ রাজকুমারের মাছ শিকার করা আমি বার করছি। কে এমন করে ঢিল ছুটছে, আমার মাছ ধরা বিঘ্ন ঘটছে। ও আচ্ছা, তুমি আমার মাছের চার নষ্ট করছো, দেখাচ্ছি মজা। ও তুমি তাহলে বারবার আমার মাছের চারে ঢিল দিচ্ছ? আমি কেন আপনার মাছের চারে ঢিল দিতে যাব? আচ্ছা রাজকুমার, আপনি কেন রোজ এই পুকুর ঘাটে মাছ শিকার করতে আসেন বলুন তো? আমি কেন রোজ পুকুর ঘাটে মাছ শিকার করতে আসি তুমি বুঝো না কন্যা? বারে, আপনি রোজ পুকুর ঘাটে মাছ শিকার করতে আসেন কেন সেটা আমি কিভাবে জানবো? তারা, তুমি কি আমার চোখের ভাষা বুঝো না? এই রাজকুমার প্রতিদিন পুকুর ঘাটে মাছ ধরতে কেন আসে? রাজকুমার, আমি তো কখনো আপনার চোখের দিকে তাকিয়ে দেখিনি যে আপনার চোখের ভাষা কি বলে। আর আমি না হয় আপনার চোখের ভাষা বুঝি না, তো আপনি মুখের ভাষা দিয়ে আমাকে বোঝান। তারা, আমার এই চোখের দিকে তাকিয়ে দেখো, আমার এই চোখের ভাষা তোমাকে কি বোঝাতে চাচ্ছে? ভালো তো, আপনার চোখের দিকে তাকিয়ে দেখলাম আপনার চোখের পুরো দৃষ্টি ভালোবাসা দেখাচ্ছে। তবে আমার পক্ষে যে তা সম্ভব না, আমি আপনাকে কখনোই ভালোবাসতে পারবো না। এসব তুমি কি বলছো তারা? আমি কি তোমার যোগ্য নয়? ছি ছি রাজকুমার, এসব আপনি কি বলছেন? আপনি হলেন মনিব পুত্র, আর আমি সামান্য এক গরিব ঘরের কন্যা। আমি তো আপনার রাজমহলের চাকরানী হওয়ারও যোগ্যতা রাখি না। আপনি আমাকে এসব বলে লজ্জিত করবেন না রাজকুমার। আমি তোমাকে কেন লজ্জিত করব তারা? আমি প্রথম দেখাই তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি সেই থেকে প্রতিদিন পুকুর ঘাটে মাছ শিকার করতে আসি, শুধু তোমাকে একটি নজর দেখার জন্য। তোমার ভালোবাসা দিয়ে আমাকে ধন্য করো তারা। এসব আপনি কি বলছেন? আমার ভালোবাসা দিয়ে আমি আপনাকে ধন্য করব? না না না, এ কখনোই হয় না। আমার পক্ষে যে আপনাকে ভালোবাসা কখনোই সম্ভব না। আমি আপনাকে আমার ভালোবাসা দিতে পারবো না। আমি গরিব ঘরের কন্যা। আমার পিতা একজন এই রাজ্যের সামান্য গরিব প্রজা। আমি কিভাবে আপনাকে ভালোবাসতে পারি? আমি আপনাকে ভালোবাসতে পারি না। আর আমি গরিব ঘরের কন্যা হয়ে রাজরানী হওয়ার স্বপ্ন কখনোই দেখি না। আমি যেমন আছি তেমনই ভালো আছি। কখনো আমার সামনে আর এই ভালোবাসার প্রস্তাব নিয়ে আপনি আসবেন না। আমাকে আপনি ক্ষমা করবেন, আমার পক্ষে সম্ভব না। আমি এবার আসি। তারা শোনো, শোনো তারা। না, চলেই গেল। তারা, আমি তোমার ভালোবাসা না পাওয়া পর্যন্ত তোমার পিছু আমি ছাড়ছি না। আমি রোজ এই পুকুর ঘাটে মাছ শিকার করতে আসব, শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য। কিরে তারা, বয়স তো দেখতে দেখতে অনেকটাই হলো, শাদি টাদি করবি না? আমি তোর অপেক্ষায় আর কতদিন থাকবো? তুই তুই আমাকে শাদি করবি বলে অপেক্ষায় আছিস, পথপানে চেয়ে আছিস? হাসালি তুই আমাকে, বুঝলি? তোর পিতা যে আমার পিতাকে কথা দিয়েছে তোর সঙ্গে আমার শাদি হবে, তাই তো আমি তোর অপেক্ষায় বসে আছি। ও আচ্ছা তাই।
আমার অপেক্ষায় তুই যদি 1000 বছরও বসে থাকিস তাও আমি তোকে শাদি করব না। তুই বরঞ্চ আমার পিছু ছেড়ে দিয়ে অন্য কোনো কন্যা দেখে শাদি করে নে, এটা তোর ভালো হবে। দেখ তারা, আমি বড়লোক পিতার একমাত্র পুত্র। তোর পিতা অনেক ভেবে চিন্তেই তোর সঙ্গে আমার শাদী ঠিক করেছে। তুই আমাকে আবারও হাসালি। তুই কি মনে করিস তোকে শাদি করলে আমি সুখী হব? এটা তোর ভুল ধারণা। আর আমার পিতা আমার সুখের কথা চিন্তা করে তোর পিতাকে কথা দিয়েছে যে তোর সঙ্গে আমার শাদি হবে। শোন, তোকে শাদি করলে যে আমার সুখ হবে এমনটা না। আমি যদি কাল রাজা বাদশাকেও শাদি করি তার কাছেও আমার সুখ নাও মিলতে পারে। তাই বলছি, এইসব সুখের কথা বলে টাকা পয়সার কথা দেখিয়ে আমাকে শাদি করার চেষ্টা তুই করিস না, বুঝলি? এসব তুই কি বলছিস তারা? দেখ, আমি তোকে শয়নে স্বপনে আমার এই মনের মধ্যে তোকে আমি রেখেছি। তোকে যদি আমি না পাই তাহলে তো আমি পাগল হয়ে যাব রে। ও আচ্ছা, তুই আমাকে না পেলে পাগল হয়ে যাবি। আমাকে আবার শয়নের স্বপনেও বসিয়েছিস। শোন, শয়নের স্বপনে বসিয়ে কোনো লাভ নেই, কারণ আমি তোর মতো ন্যাংরা আর পুজো একটা পুত্রকে কখনোই শাদি করব না। তুই এমন কথা বলিস না তারা। দেখ, তোর পিতা তোর সুখের জন্য, তোর শান্তির জন্য আমার সঙ্গে তোর শাদী ঠিক করেছে। তুই এমন কথা বলিস না। আমি এমন কথা বলবো না তো আমি কি কথা বলবো? যে আমি তোকে শাদি করতে রাজি হয়ে গিয়েছি, চল আমরা দুজনে শাদি করে ফেলি। ওইটা শুধু তুই স্বপ্নেই ভাববি, বাস্তবে কখনোই তা হবে না। আর আমি আমার পিতার কথা চিন্তা করে তোর মতো ন্যাংরা কুজো একটা পুত্রকে শাদি করে আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না। প্রয়োজনে সারা জীবন আমি এমন ভাবে আইবুড়োই থাকবো, তা তোর মতো ন্যাংরাকে আমি কখনো শাদি করব না। তারা, কি বলে গেলি তুই? আমি ন্যাংরা, আমি খুড়া, আমি কুজো? শোন তারা, আমি তোকে একবার যখন বলেছি আমি তোকে শাদি করব, তখন তোকে আমি শাদি করেই ছাড়বো। আর তুই আমাকে ন্যাংরা খুড়া বলিস? শোন, তুই তো এই জিল্লুকে চিনিস না। এই জিল্লু যে কি জিনিস, একবার খালি তোর সঙ্গে আমার শাদিটা হয়ে যাক, তারপর তুই বুঝবি যে এই জিল্লু কি জিনিস। যতক্ষণ তুই আমাকে শাদি না করবি আমি কিন্তু তোর পিছু ছাড়ছি না। তুই তো আমায় চিনিস না। আমি তোকে পাবার জন্য, তোকে শাদি করার জন্য চীনের যুগের মতো তোর পিছু আমি লেগেই থাকবো। পিতা, পিতা, পিতা কোথায় আপনি? বের হয়ে আসেন। কি রে মা, কি হয়েছে তোর? তুই এভাবে আমাকে ডাকাডাকি করছিস কেন? ডাকাডাকি করব না তো কি করব? আপনি নাকি আমার শাদি ঠিক করেছেন? হ্যাঁ রে মা, জিল্লুর পিতা এসেছিল। জিল্লু নাকি তোকে খুব পছন্দ করে, তাই আমি জিল্লুর পিতাকে কথা দিয়েছি। পিতা, আপনি আমার অনুমতি না নিয়ে কেন জিল্লুর পিতাকে কথা দিয়েছেন? আর কেনই বা আপনি জিল্লুর সঙ্গে আমার শাদি ঠিক করেছেন বলুন আমাকে। মারে, জিল্লুর পিতা অনেক বড় লোক আর আমরা গরিব। জিল্লুর সঙ্গে যদি তোর শাদিটা দিতে পারি তাহলে তুই যে রানীর হালে থাকবি রে মা। পিতা, আমার রানী হয়ে থাকার কোনো শখ নেই। আমি গরিব ঘরের কন্যা। আমি গরিব ঘরের কন্যা হয়ে আমার রানীর হালে থাকার কোনো ইচ্ছাও নেই। আর আপনি ন্যাংরা জিল্লুর সঙ্গে আমার সাথে কেন ঠিক করেছেন বলুন আমাকে। এসব তুই কি বলছিস রে মা? জিল্লুর বাবা অনেক বড় লোক। জিল্লু ন্যাংরা হলেও ওর সঙ্গে যদি তোকে আমি শাদি দিই তুই অনেক সুখে থাকবি। তোর দুঃখের দিনগুলো শেষ হয়ে যাবে রে মা। কি বললেন পিতা? জিল্লুকে শাদি করলে আমার কষ্টের দিন চলে যাবে? শুনুন পিতা, আমি প্রয়োজনে না খেয়ে থাকবো, প্রয়োজনে আমি মানুষের বাড়িতে কাজ করব। আমি যদি কাজ না পাই তাহলে আমি ভিক্ষা করে খাবো, তবুও আমি ওই ন্যাংরা জিল্লুকে কখনোই শাদি করব না। আপনিও আমার কথা মন দিয়ে শুনে রাখুন। এসব তুই কি বলছিস রে মা? আমি যে জিল্লুর বাবাকে কথা দিয়েছি, এখন যদি বারণ করি তাহলে যে তোর আর আমার অনেক বড় ক্ষতি করে ফেলবে রে মা। কিছুই হবে না পিতা। জিল্লুর পিতা বড়লোক জন্য কি আমাদের মাথা কিনে নিয়েছে? তার টাকা আছে, তার অর্থ সম্পদ আছে জন্য কি সে আমাদের সাথে যা খুশি তাই করতে পারে? না, আমি এটা কখনোই মানবো না। পিতা, জিল্লুর পিতার সঙ্গে আপনার দেখা হলে আপনি তাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিবেন আপনার কন্যা তারা তার পুত্রকে শাদি করতে অস্বীকার করেছে। আর জিল্লুর সঙ্গে আমার দেখা হলে
আমিও তাকে বলে দেব সে যেন আমার পথ আগলে আর না দাঁড়ায়, আর আমাকে এরকম উল্টাপাল্টা কথা যেন আর না বলে। আমি ওই স্পষ্ট ভাষায় আপনাকে জানিয়ে দিলাম, আমি ওই ন্যাংরা জিল্লুকে কখনোই শাদি করব না, কখনোই না, কখনোই না। এখন আমি কি করব? আমার কন্যা ওই ন্যাংরা জিল্লুকে কিছুতেই শাদি করতে রাজি না। তাহলে কি আমি তার পিতাকে নিষেধ করে দেব? যাই দেখি কি করা যায়। না, আর কতক্ষণ তারার জন্য আমি অপেক্ষা করব? তারা কি তাহলে আসবে না আজকে? এদিকে আমার মাছ শিকারও হচ্ছে না। ওই তো আমার ভালোবাসার তারা আসছে। কি ব্যাপার তারা, তোমাকে দেখে মনটা খুব খারাপ মনে হচ্ছে, কি হয়েছে তোমার? কি আর হবে, আমি সামান্য গরিব ঘরের কন্যা, আমার পিতা একজন গরিব প্রজা। আমরা অনেক কষ্ট করে দিন যাপন করি, আর লোকে লোকে যা বলে সেটাই আমাদের মেনে নিতে হয়। কে কি বলেছে তোমাকে? তুমি আমাকে খুলে বলো। আমার ভালোবাসার মানুষকে খারাপ কথা বলে কে সে? তার নাম বলো। কি বললেন আপনি? আমি আপনার ভালোবাসার মানুষ? আপনারা যদি সবাই একই কথা বলেন, তাহলে আমি এক গরিব ঘরের কন্যা হয়ে কাকে আপন ভাববো বলুন তো? আমাদের মতো মানে? কে সে যে আমার মতো তোমাকে ভালোবাসে? শুনবেন আপনি, জিল্লু আমাকে শাদি করার জন্য মরিয়া হয়ে উঠেছে। জিল্লুর পিতা আমার পিতার কাছে এসে শাদির প্রস্তাব দিয়েছে, আমার পিতাও রাজি হয়ে গিয়ে পাকা কথা দিয়ে দিয়েছে। এখন আমাকে জিল্লুকে শাদি করতে হবে, আর আমি যদি জিল্লুকে শাদি না করি তাহলে জিল্লুর পিতা আমাদের একটা বড় ক্ষতি করে ফেলবে। কি বললে তুমি? জিল্লুর পিতা তোমার পিতার কাছে তোমার শাদীর প্রস্তাব নিয়ে গেছে? এত বড় সাহস তাদের? হ্যাঁ রাজকুমার, তাদের এত বড়ই সাহস। জিল্লুর এত বড় সাহস আমার ভালোবাসার মানুষকে শাদী করতে চায়? এটা আমি কখনো মেনে নেব না। আপনি না হয় কখনো মেনে নেবেন না, কিন্তু আমাকে তো মেনে নিতে হবে, কারণ আমার পিতা জিল্লুর সঙ্গে আমার শাদী ঠিক করেছে, একেবারে পাকা কথাই দিয়ে ফেলেছে। আমাকে তো মেনে নিতেই হবে। আর আপনি আপনি যে আমাকে শাদী করবেন, আমাকে শাদী করে যে আপনার রাজমহলে আপনি আমাকে নিয়ে যাবেন, আপনার আব্বা হুজুর কি আমাকে মেনে নেবে? আমাকে তার পুত্রবধূ হিসেবে কি স্বীকৃতি দেবে রাজমহলে বলুন? শোনো তারা, এই রাজকুমার তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। কে মানলো আর কে না মানলো সেটা আমি দেখব। আপনি তো দেখবেন, কিন্তু আপনি কখন দেখবেন? আপনি যখন আমাকে শাদী করে রাজমহলে নিয়ে যাবেন, তখন যে আপনার আব্বা হুজুর আমাকে হত্যা করবে আর আপনাকে করবে দেশান্তরী। আমি চাই না আপনি আমাকে শাদী করে দেশান্তরী হন। তোমাকে আপন করে পাওয়ার জন্য পিতা যদি তাই করে, তাতেও আমার কোনো ভয় নেই। আপনি তো ভয় পাবেন না, কারণ আপনি আমাকে পাওয়ার জন্য যা খুশি তাই করতে পারেন। আপনি কোনো বাধাই মানবেন না, কারো কোনো কথাও আপনি শুনবেন না। কিন্তু কিন্তু আমি চাই না আমাকে শাদী করার জন্য আপনার কোনো ক্ষতি হোক। আর রাজকুমার, মনের আবেগ দিয়ে কোনো কিছু হয় না। আপনি মনের আবেগ দিয়ে আজ আমাকে শাদী করে রাজমহলে নিয়ে গেলেন, কাল আমাকে রাজমহল থেকে বের করে দেবেন। আমার জীবন তো নষ্ট হবে, সঙ্গে আপনার জীবনও নষ্ট হবে। আর ভালোবাসা শাদী দুটো পুতুল খেলা না, যা আজকে খেললাম কালকে সব ভেঙে ফেলে দিলাম। তাই আমি আপনাকে বলছি, এসব প্রেম ভালোবাসার গল্প মাথায় থেকে ঝেড়ে ফেলুন। ঝেড়ে ফেলে আপনার যে যোগ্য আপনি তাকে শাদী করে সুখে থাকুন। আমার সঙ্গে আপনার কখনোই যায় না, আর আপনার সঙ্গে আমার মিল কখনোই হবে না। শোনো তারা, আমি রাজকুমার নয়ন। তুমি জন্মেছো শুধু আমার জন্য, আর আমি জন্মেছি শুধু তোমার জন্য। রাজকুমার, আপনি আমাকে এত ভালোবাসেন, কিন্তু আমি যে আপনার এই ভালোবাসা নিয়ে কিছুই ভাবি না। শোনো তারা, আমি শয়নে স্বপনে সব সময় তোমার কথা ভাবি। তাই তো আমি মাছ শিকারের বাহানায় রোজ তোমাকে দেখার জন্য পুকুর ঘাটে আসি। সবই ঠিক আছে, কিন্তু আমি একটা বিষয় নিয়ে ভাবছি। সেটা কি বিষয় আমাকে বলো। আমার পিতা যে জিল্লুর পিতাকে
কথা দিয়েছে, তার কি হবে? ও এই কথা। আমি কালকেই আসবো তোমাদের বাড়িতে, দেখি তোমার পিতা ওই জিল্লুর সঙ্গে তোমাকে কেমন করে শাদি দেয়। ঠিক আছে, তাহলে আপনি কালকে আসুন আমাদের বাড়িতে। আমার পিতার সঙ্গে কথা বলে দেখুন আমার পিতা আপনার প্রস্তাবে রাজি হয় কি না হয়। তাহলে তুমি এখন বাড়িতে যাও, আমি কালকে তোমাদের বাড়িতে আসবো। ঠিক আছে রাজকুমার, তাহলে আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে। দেখি কালকেই যাব তারাদের বাড়িতে, জিল্লুর সঙ্গে ওর পিতা কি করে শাদি দেয় আমি সেটাই দেখব। তারা, তোকে দেখে মনে হচ্ছে তুই খুব আনন্দিত। শাদির কথা শুনে মনে হচ্ছে তোর মনের ভিতরে আনন্দ ঢেউ বয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার মনের মাঝে তো আনন্দের ঢেউ বয়েই যাচ্ছে। তোর সঙ্গে আমার শাদী হবে বলে আনন্দে আমার এখন নাচতে ইচ্ছে করছে। আমার নাচ দেখবি তুই? তুই আমাকে নাচ দেখাবি? ভালোই তো, তবে দেখা না, দেখা তোর নাচ। ও আচ্ছা, আমার নাচ দেখার তোর অনেক শখ তাই না? আমি তো তোকে আমার নাচ দেখাবো না। আর তুই যে আশা নিয়ে আমার পিছু ঘুরছিস না, তোর সেই আশা কখনোই পূরণ হবে না। আর আমি তোকে কতবার বলেছি যে আমার সামনে এসে উল্টাপাল্টা কোনো কথা বলবি না। এইসব তুই কি বলছিস? তোর সঙ্গে আমার শাদি ঠিক হয়ে আছে, আজ বাদে কাল তোর সঙ্গে আমার শাদি। আমার কি মনের আশা পূরণ হবে না? তোর মনের আশা পূরণের মুখে না ছাই, বুঝেছিস? শোন, আমি তো তোকে কখনোই শাদি করব না, আমি বারবার এটা বলে দিয়েছি। আর তুই আমাকে শাদি করবি বলে যে নাচানাচি করছিস, যে আমার মনের আশা বুঝে পূরণ হয়ে গেল। তোর মনের আশা কখনোই পূরণ হবে না। আমার সঙ্গে যে কার শাদি হয়ে যাবে তুই এটা সময় হলেই দেখতে পাবি। আর তখন না তোর মাথা পুরোই নষ্ট হয়ে যাবে, বুঝতে পেরেছিস? সে কে রে? আমার চাইতে ধনী পরিবারের পুত্র যে তোকে শাদি করতে চায়, এই টল্লাতে আমার চাইতে ধনী পুত্র কেউ আর আছে? আছে আছে, সময় হলেই তুই দেখতে পারবি যে তোর চাইতে ধনী পুত্র এই তল্লাতে আর আছে কিনা। আর তুই কি ভাবিস আমি তোর মতো একটা ন্যাংরা কুজোকে আমি শাদি করব? কখনোই না। তুই স্বপ্ন দেখা বাদ দে। ও তো আমাকে পছন্দ করে না, তাহলে তারা কি সত্যি সত্যি অন্য কাউকে ভালোবাসে? সেটি অন্য কাউকে শাদি করতে চায়? না না না, যেভাবেই হোক আমাকে তারার পিতার সঙ্গে কথা বলতে হবে। আমি যাই, তারার পিতার সঙ্গে এই বিষয়ে কথা বলতেই হবে। পিতা, পিতা, পিতা কোথায় আপনি? পিতা, কি রে মা, তোকে দেখে এত আনন্দিত মনে হচ্ছে, কি হয়েছে তোর? পিতা, আপনাকে যে আমি কথাটা কিভাবে জানাই আমি বুঝে পাচ্ছি না। কি এমন কথা রে মা, তুই ভেবে পাচ্ছিস না? তুই আমাকে সবকিছু খুলে বল। পিতা, রাজকুমার রাজকুমার না আমাকে ভালোবাসে। সে আমাকে শাদি করে রাজমহলে নিয়ে যেতে চায়। এসব তুই কি বলছিস রে মা? রাজকুমার তোকে শাদি করবে? তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ পিতা, রাজকুমার আমাকে শাদি করবে। আর আমার মাথা একদমই ঠিক আছে। না রে মা, এটা কখনো হয় না। পিতা, এ কেন হয় না পিতা? কেন আমি রাজকুমারকে শাদি করতে পারবো না পিতা? মারে, আমরা সামান্য গরিব প্রজা, তাই প্রজা হয়ে রাজরানী হওয়ার স্বপ্ন তুই ভুলে যা রে মা। জানেন পিতা, আমিও রাজকুমারকে এ কথা বলেছি। আমি রাজকুমারকে বলেছি আমার পিতা এই রাজ্যের একজন গরিব প্রজা, কিন্তু সে আমার কথা কোনো মতেই শোনেনি। সে আমাকে শাদি করবে। আমি এটাও বলেছি যে আমাদের যদি শাদি হয় আপনার পিতামাতা কখনোই মেনে নেবে না, কারণ আমি গরিব ঘরের কন্যা। কিন্তু সে আমাকে শাদি করবেই। আর সে কাল তোমার সঙ্গে এসে শাদির কথা বলবে। আমি যে জিল্লুর পিতাকে পাকা কথা দিয়েছি, আমি যে কথা বরখেলাপ করতে পারবো না রে মা। পিতা, আপনি যদি আপনার কথা বরখেলাপ করতে না পারেন, তাহলে আমিও আপনাকে একটা কথা বলে দিচ্ছি। আমি ওই ন্যাংরা জিল্লুকে
কখনোই শাদি করব না। আমি যদি শাদি করি তাহলে আমি রাজকুমারকেই শাদি করব, আর না হলে আমি কাউকেই শাদি করব না। তুই এমন কথা বলিস না, তুই আমার মুখে চুনকারি মাখিয়ে দিস না। আমি যে জিল্লুর পিতাকে কথা দিয়েছি, এই শাদি যদি না হয় তাহলে তাহলে কি পিতা, তাহলে কি? আপনি যা ভাবছেন সেটা সম্পূর্ণই আপনার মনের ভয়। জিল্লুর পিতা আপনাকে কিছুই করতে পারবে না। কোথায় রাজকুমার আর কোথায় জিল্লুর পিতা আর জিল্লু, এসব কিছুই আপনার মনের ভয়। আমি এত কিছু বলবো না। কাল সকালে রাজকুমার আসবে আপনার সঙ্গে শাদির বিষয়ে কথা বলতে। আপনি কি বলবেন না বলবেন সেটা পুরোটাই আপনার বিষয়। তবে আপনি এতটুকু কথা জেনে রাখবেন, আমি জিল্লুকে কখনোই শাদি করব না, কখনোই না। রাজকুমার আসছে আমাদের বাড়িতে। আমি যে ভেবেই পাচ্ছি না এখন আমি কি করি, দেখি কি করা যায়। তারা, তারা বাড়িতে আসো। তারা, তারা বাড়িতে আসো। রাজকুমার, আপনি আপনি তাহলে সত্যি আমার পিতার সঙ্গে কথা বলার জন্য এসেছেন? হ্যাঁ তারা, সত্যি আমি তোমাকে শাদি করার জন্য তোমার পিতার কাছে আমাদের শাদির প্রস্তাব নিয়ে এসেছি। রাজকুমার, আমার যে বিশ্বাস হচ্ছে না আপনি সত্যি আমাকে শাদি করবেন। হ্যাঁ তারা, আমি সত্যি তোমাকে শাদি করব। তা ডাকো তোমার পিতাকে, তোমার পিতার সঙ্গে আমি কথা বলি। ঠিক আছে রাজকুমার, আমি পিতাকে ডাকছি। পিতা, পিতা, দেখুন কে এসেছে। পিতা, পিতা। কিরে মা, ডাকছিস কেন? রাজকুমার সালাম। তা আপনি আমাদের বাড়িতে কি মনে করে? আমি এসেছি কেন সেটা আপনার কন্যা আপনাকে বলেনি? নিশ্চয় বলেছে। হ্যাঁ বলেছে, কিন্তু কিন্তু কি বলুন আমাকে। আমার মতো গরিব ঘরের কন্যাকে আপনি শাদি করবেন, এটা কি আপনার পিতা মেনে নেবে? শুনুন, আমি রাজকুমার নয়ন। কে মানলো আর কে না মানলো সেটা আমার দেখার বিষয় নয়। তবে আপনি আর আপনার কন্যা যদি এই শাদিতে মত থাকেন তাহলে আপনার কন্যাকে আমি শাদি করতে ইচ্ছুক। এ হয় না রাজকুমার, আমি জিল্লুর পিতাকে কথা দিয়েছি, জিল্লুর সঙ্গে আমার কন্যাকে শাদি দেব। কি বললেন আপনি? আপনি জিল্লুর সঙ্গে আপনার কন্যার শাদি দিবেন? আপনার কন্যার মতামত কি নিয়েছেন আপনি? পিতা, আমি আপনাকে আগেই বলেছি আমি ওই ন্যাংরা কুজো জিল্লুকে কখনোই শাদি করব না। প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দেব, তবু আমি ওকে শাদি করব না। রাজকুমার, শুনলেন আপনার কন্যার কথা? ওর কথা শুনতে গেলে আমার যে মান থাকে না রাজকুমার। আপনার মান থাকবে। আপনার কন্যা যদি এই শাদিতে মত না থাকে আপনি কি জোর করে আপনার কন্যাকে শাদি দিবেন? কার সঙ্গে কার শাদি দিচ্ছেন? রাজকুমার, আপনি এখানে? সালাম রাজকুমার। তার আগে বলো, তুমি এখানে কেন এসেছো? রাজকুমার, আমার সঙ্গে তারার শাদি ঠিক হয়ে আছে, তাই আমি তারা আর তারার পিতার সঙ্গে দেখা করতে এসেছি। ও তাই? তোমার পিতা আর তারার পিতা এই শাদি ঠিক করেছে? তা তোমরা কি তারার মতামত নিয়েছো? দেখুন রাজকুমার, এখানে তারার মতামতের কি দরকার? শাদির বিষয় তো পিতামাতাই ঠিক করে থাকেন। এটা তোমার ভুল ধারণা। তারার মতামত ছাড়া এ শাদি হতে পারে না। রাজকুমার, আমি জিল্লুকে কখনোই শাদি করতে চাই না। আমাকে জোরপূর্বক শাদি দেওয়া হচ্ছে। শোনো জিল্লু, তারা যখন তোমাকে শাদি করতে ইচ্ছুক না, তুমি এই মুহূর্তে এই স্থান ত্যাগ করো। তারাকে শাদি করব আমি। এইসব আপনি কি বলছেন রাজকুমার? আপনি একজন রাজপুত্র হয়ে এই সামান্য গরিব ঘরের কন্যাকে শাদি করবেন? হ্যাঁ, আমি রাজকুমার হয়ে তারাকে শাদি করতে চাই। তোমার কোনো সমস্যা আছে? রাজকুমার, আপনি তারাকে শাদি করতে চাইছেন, ঠিক আছে, কিন্তু এই শাদিতে তারার কি মতামত আছে? হ্যাঁ, আমার মতামত আছে। আমি রাজকুমারকে শাদি করতে চাই। রাজকুমার, যেহেতু আপনি তারাকে শাদি করতে চাইছেন, এই শাদিতে তারারও মত আছে, তাহলে আমি আর তারাকে শাদি করব না। আপনি আমাকে ক্ষমা করে দেবেন রাজকুমার।
আর তারা, তোকে আমি অনেক কথা বলেছি আমাকে তুই শাদি কর, কিন্তু আমি এখন বুঝলাম যে তুই আমাকে না, তুই রাজকুমারকে ভালোবাসিস, তুই রাজকুমারকে শাদি কর, তুই আমাকে ক্ষমা করে দিস। রাজকুমার, আমি আসি। সালাম রাজকুমার। তাহলে আজকেই নয়ন তারা শাদির ব্যবস্থা করুন। ঠিক আছে রাজকুমার। আর হ্যাঁ, আপনারা সবাই শুনুন, নয়ন ও তারার শাদির দাওয়াত থাকলো, আপনারা সবাই আসবেন কিন্তু।